আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সিলেটি টিভি 24 ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যেখান থেকে ভিডিওটা দেখার আপনারা আমরা আজকে এই জায়গার মধ্যে আছে, এটা কুলাউড়া উপজেলা পরিষদ উপজেলার মাঝে আমরা আইছি। আমরা দেখতাম পারি আর আসলে এই জায়গার মধ্যে বর্তমান যে পরিস্থিতি আমরা যে দেখি আর মানুষ স্বাভাবিকভাবে যেমনি আওয়া যাওয়া করে, মানে এইরকম আওয়া যাওয়ার অবস্থা নাই। এই যে চিত্র দেখা, এটা হলো কুলাউড়া উপজেলা পরিষদ ভবনের ভিতর দিক। এটা নিচতলার মধ্যে আপনারা দেখরা বারিন্দার মধ্যে পানি ঢুকছে। এই মুহূর্তে সবচেয়ে আতঙ্কর নাম হলো রাসেল পাইপার্স। তো এই পানিগুলা কমার সাথে সাথে বেশিরভাগই মানুষের ঘরে নিচু জায়গা যেগুলো আছে এগুলোর মধ্যে সাপ গিয়া প্রবেশ করে। পানির কারণে নিচের যে ফ্ল্যাট আছে এগুলা প্রায় নষ্ট হয়ে যায়, আমরা এখানে দেখতাম পারি। আর মানুষের আওয়া যাওয়া তো খুব বেশি কষ্ট। পানির কারণে কিতা অসুবিধা ফেস করডা, কোন অসুবিধা? আপনার খানের দিকে অসুবিধা, মানে পেশা পায়খানা লাগে অসুবিধা, মানে পাওয়ার অসুবিধা। এগুলা থাকিয়া বাঁচার লাগিয়া পরিত্রাণ পাওয়ার লাগিয়া আপনারা কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে নি ইয়ে থেকে, উপজেলা থেকে? মেয়র আঙ্কেলে দিচ্ছেন, আমরা 2 দিন দিচ্ছেন, খানি দিচ্ছেন, চাউলও দিচ্ছেন। এর মাঝে আপনার স্টুডেন্টও এরা দিচ্ছে, আপনার মাঝে যারা মুসল্লি আছেন তারাও দিচ্ছেন, আমরা সাহায্য করছেন। আপনারা ফানির কারণে যে অসুবিধা পড়ছেন, বর্তমানে যে জায়গার মধ্যে থাকার কথা আপনারা বাড়ি তিনও আশ্রয় না আশ্রয় কেন্দ্র? আমরা সিপার্ট স্কুলও আছি আশ্রয় কেন্দ্র। আপনার মূল বাড়ি কোন জায়গা? আমার মূল বাড়ি কেন বর্তমানে ধরেন এখানে। কোন পেশায় নিয়োজিত আছেন? পেশায় আমার অটো রিক্সা আসলো। আমরা আশ্রয় কেন্দ্র যে আমরা তো আসি, আমরা এখন আসলাম ওইয়ত। এখন কোন জায়গা থেকে এরা? ওখানে আর ও বিশ্রাম দেখে পানির কারণে আপনারা কিতা কিতা সমস্যা ভোগ করডা? আমরা ও তো যাই আর এখন তো আইয়ার বাইরে গরু ফাইন এখন নামছি না নামছি, আমরা দেখতাম। মানে এখন আগে যে জায়গা তো চাইলে তো পানি লেগে গেছে, তো এই জায়গা মানুষে যারা আসন দায়িত্বশীল তারা ত্রাণ লইয়া দিছিলানি? জি না জি না জি না জি না। আমরা স্থানীয় কিছু মানুষের জিজ্ঞাসলাম যে তারা কিতা অসুবিধা হয়, কোন কোন জিনিসগুলা প্রয়োজন। তো অনেকেই বাড়িঘর ফানি ওঠার কারণে অনেকেই বিভিন্ন আশপাশের স্কুল আশ্রয় কেন্দ্র গিয়ে তারা উপস্থিত হয়েছেন। এখন কিছু কিছু মানুষ যারা একটু দূর দূরান্ত যারা বাড়ির ফানি নামছে, কিছু তারা চেষ্টা করতাম তারা বাড়ি যাওয়ার, এবং বিভিন্ন সমস্যা তারা দেখা দেয়। খেউরের অভিযোগ যে অনেকেই আছেন যারা আশ্রয় কেন্দ্র বা যারা বাড়ি ঘরে গিয়া প্রয়োজনীয় জিনিসপত্র বা এই ত্রাণগুলা গিয়া পৌঁছাইছে না। যারা দায়িত্বশীল আছেন, যারা এই মুহূর্তে বন্যা কবলিত মানুষের পাশে নিয়ে যে প্রয়োজনীয় সামগ্রীগুলা ত্রাণগুলা নিয়ে পৌঁছাইরা, যারা দিবা আমি একটা হইতাম চাই যে দেওয়ার পূর্বে যে জায়গার মধ্যে যাইতা ও জায়গার মধ্যে যাওয়ার আগে আপনারা খবর রাখা যে ও স্থানীয় মানুষের কোন কোন জিনিসটা প্রয়োজন, কোন জিনিস না থাকার কারণে তারা সমস্যার মধ্যে ভুগতেছে। এই জিনিসটা আগে খবর লইয়া ওই প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছাইবা। এতে মানুষের কিছুটা দুর্ভোগ কমিয়ে আইব, কিছুটা অসুবিধা তারা কমিয়ে আইব। এটার নিচতলা আপনারা যদি ওইদিকে দেখাই তাহলে দেখা যায় পানির অবস্থা। যদি এমন দেখা যায় যে কোনো মানুষের এমনি সবকিছু ঠিক আছে, কিন্তু প্রয়োজনীয় কারণে সে ঘর থেকে বার হইতে পারেন না, আপনি তার প্রয়োজনীয় যে জিনিসটা আছে নৌকা কিংবা কোনো কিছুর ব্যবস্থা করে দৌকা, যেটার মাধ্যমে সে টাউন বা বাহিরে বার হইতে পারে, তার প্রয়োজনীয় কাজগুলো সারতে পারে। এতক্ষণ পর্যন্ত আপনারা সিলেটি টিভি 24 এর লগে থাকার লাগে আপনারা অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হইব পরবর্তী কোনো এক ভিডিওতে।